আসসালামু আলাইকুম, মিজানুর রহমান ভবগুড়ে। আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের হারিয়ে যাওয়া এক ঐতিহ্য পালকি, সেই পালকির একটি ভিডিও এবং বিয়ের আয়োজন দেখাবো। আশা করি আমাদের ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন এবং উপভোগ করবেন ঐতিহ্যবাহী পালকি। পালকি চলে গগন তলে, আগুন জ্বলে। পালকি গান কবিতাটি গ্রাম বাংলার ঐতিহ্য পালকির কথা স্মরণ করিয়ে দেয়। সর্বশেষ 90-এর দশক পর্যন্ত বাংলাদেশে পালকির প্রচলন ছিল। তখন এই পালকি ছাড়া মূলত বিয়ে হতো না। ধীরে ধীরে আধুনিক পরিবহনের কারণে হারিয়ে যায় এই বাংলার ঐতিহ্যবাহী পালকি। আমাদের এই ভিডিওতে আমরা যেটা দেখতে পাচ্ছি, একটি বিয়ের অনুষ্ঠান কিভাবে পালকির মাধ্যমে সম্পন্ন করা হয়। মূলত এই পালকি ছিল তখনকার বিয়ের আয়োজনের সবচাইতে অন্যতম একটি বাহন। প্রতিটি পালকিতে 2জন অথবা 4জন করে বেয়ারা থাকতো। এক একটি পালকিতে হয় কখনো একজন কিংবা কখনো 2জন বহন করা হতো। আর সেই পালকির বেয়ারারা বিভিন্ন সময় বর এবং কনের বাড়িতে এসে সমস্বরে গান গেয়ে তারা বিভিন্ন লোকজনের কাছ থেকে পয়সা আদায় করত। আর তখনকার সেই পয়সা উঠানোর যে দৃশ্য, সেটাই ছিল মূলত আনন্দের অংশবিশেষ। এভাবেই প্রচলিত হতো বাংলাদেশের ঐতিহ্যবাহী এই পালকি সংস্কৃতি। ক্রমবর্ধমান আধুনিকায়নের ফলে হারিয়ে গেছে সেই মানববাহিত মানবযান পালকি। কালক্রমে ঐতিহ্যের বাহন পালকি আজ বিলুপ্তির দ্বারপ্রান্তে। রাজা নেই, বাদশা নেই, নেই পালকি বেয়ারারাও। কোথাও হারিয়ে গেল সেই সময়। হুনহুনা ধ্বনিতে তালে তালে পা ফেলে সুরেলা ছন্দময় ধ্বনিতে তাদের গন্তব্যের দিকে ছুটে চলত। গ্রামীণ সেই চেনা আঁকাবাঁকা মেঠোপথ বেয়ারারা নববধূকে শ্বশুর বাড়িতে যাওয়া আসা করত। বেয়ারাদের হুনহুনা ধ্বনিতে মুখরিত দৃশ্য দেখতে পথের ধারে জড়ো করত গায়ের বধূসহ হাজারো মানুষ। নবীন প্রবীণ তরুণ তরুণী বালক বালিকাদের হই হুল্লোড় আর দুষ্টুমিতে এক আনন্দ ঘন মুহূর্তের সৃষ্টি হতো। পালকি চলত ঘন্টার পর ঘন্টা, মাইলের পর মাইল। সভ্যতার ক্রমবিকাশ, তথ্য প্রযুক্তির যুগ, বিজ্ঞানের আধুনিকায়ন ছোঁয়ায় হারিয়ে গেল বাংলার ঐতিহ্যের প্রতীক পালকির প্রচলন। এখন আর আগের মতো পালকির ব্যবহার চোখে পড়ে না। মেয়ের আর পালকিতে চড়ে বিয়ের স্বপ্ন দেখে না। বিয়েতে পালকির সেই স্থান দখল করে নিয়েছে জাঁকজমক সাজানো প্রাইভেট কার। এখন শুধুমাত্র আমরা পুরনো সিনেমা, নাটক, গল্প কিংবা বইয়েই শুধুমাত্র এই পালকির কথা দেখি শুনি। সহসা হয়তোবা বাংলার মানুষ এই পালকি নামক যানবাহন ছিল সেটি ভুলে যাবে। তখন শুধু ইতিহাস এবং জাদুকরীর স্থান হবে এই পালকিটির। গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী বাহনটি সংরক্ষণ করতে হবে, তা না হলে ঐতিহ্যময় পালকি স্থান নেবে জাদুঘরে কিংবা বইয়ের পাতায়। সেদিন আর বেশি দূরে নয়, যেদিন আমাদের নতুন প্রজন্মকে পালকি দেখতে লোকশিল্প জাদুঘরে যেতে হবে। মিজানুর রহমান ভবগুড়ে বরাবর বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি, পর্যটন নিয়ে কাজ করে। আজকে আমাদের উপপাদ্য বিষয় ছিল পালকি। আগামীতে আমরা হারিয়ে যাওয়া অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ভালো থাকবেন ততদিন পর্যন্ত। আমাদের আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যারা মিজানুর রহমান ভবগুড়ো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আশা করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটন আইকনটিকে অন করে দিবেন। তাহলে আমাদের পরবর্তী আয়োজন সম্পর্কে আপনি খুব সহজেই নোটিফিকেশনটি পেয়ে যাবেন। ভালো থাকুন, নিরাপদে থাকুন, দেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।